প্রতিদিন রান্নার আগে কি রান্না করব তা নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। আজকে কি মাছ রান্না করব না মাংস রান্না করব, এটা ভাবতে ভাবতে 10-15 মিনিট এভাবেই চলে যায়। আর সাথে সারাদিন কোনটার পর কোন কাজ করব সেটা নিয়েই মাথার মধ্যে একটা চিন্তা তো থাকেই। তো সব মিলিয়ে আজকে একটি সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামা ব্লগ থেকে স্মৃতি বলছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকালে নাস্তার জন্য চা রুটি বানিয়ে নিয়েছিলাম। তো চা রুটি খেয়ে এখন রান্নার জন্য কাটাকাটি করে নিচ্ছিলাম পেঁয়াজ আলু। আজকে আমি তেমন কিছু রান্না করব না, মুরগির যে গিলা কলিজা থাকে সেগুলাই রান্না করব। মুরগির গিলা কলিজা কিন্তু ঝাল ঝাল করে ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে। তো আপনাদের ভাইয়ার কিন্তু এটা অনেক পছন্দ, সে কিন্তু মাংস থেকে মুরগির গিলা কলিজা এগুলো একটু বেশি পছন্দ করে। আর আমার বাসায় যখনই আপনার ভাইয়া মুরগি নিয়ে আসে আমি কিন্তু এগুলা এক্সট্রা করে রেখে দেই, যে কোনো একদিন তাকে এগুলা রান্না করে দেব। তো রান্নার পাশাপাশি আমি কিন্তু এখানে আমার গুছানো কাজগুলো করে নিচ্ছিলাম, যেহেতু রাত্রে এই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। তো এগুলো এখন পানি জড়ে গিয়েছিল, তো সব কিছু এখন আমি এক ফাঁকে গুছিয়ে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে কিন্তু আমার তরকারিটা চুলার মধ্যে বসানো ছিল, তো ওইটি একটু কষানো হচ্ছিল, এর ফাঁকে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখানে আমি একটু তরকারিটার মধ্যে আলু দিয়েছিলাম, আর এই ভুনাটার মধ্যে কিন্তু আলু দিলে আপনাদের ভাই একটু বেশিই পছন্দ করে। তো তরকারিটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে আবার এটাকে সিদ্ধ বসিয়ে দেব। আমার যেহেতু দুইটা বাচ্চা আছে, তো বাচ্চারা কিন্তু ঘরটর একবারে এলোমেলো করে ফেলে। তো তার জন্য কিন্তু প্রতিদিনই আমার ঘরটর গুছাতে হয়, মানে একবার না দিনে কয়েকবারই গুছাতে হয়। আর এদিকে কিন্তু আমার তাসনুর বুড়ি সকালে ঘুম থেকে উঠে গিয়েছিল, তো উঠানোর পরেই তাকে আমি এখন ফ্রেশ করে দিচ্ছিলাম, মুখটা ধুয়ে দিলাম। আর মুখটা ধুয়ে মুখে একটু ক্রিমও লাগিয়ে দিয়েছিলাম, তারপর ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম, যেহেতু মুখ ধোয়ার সময় ওর ড্রেসটা কিন্তু ভিজে যায়। সাথে ওর চুলগুলো একটু আঁচড়িয়ে দিচ্ছিলাম আর একটা ঝুটি করে দিব। বাচ্চা মানুষ এত বড় বড় চুল রেখেছি, আমি কিন্তু একটু শখ করে আমার মেয়ের চুলগুলো রাখি। আর আমার কাছে কেন জানি মেয়ে বাবুদের চুলগুলো একটু বড় থাকলে ভালো লাগে। আমার মেয়ে তো আমাকে ছাড়া অন্য কাউকে তার চুল ধরতেও দেয় না, বাঁধতেও দেয় না। তো আমার মেয়েকে আমি এখানে রেডি করে এখন চলে আসলাম ওর জন্য সকালে নাস্তাটা নিয়ে। আমি যেহেতু ওকে একটু সাবু খাওয়াই সকালবেলা, তো ওর জন্য এখন সাবুটা নিয়ে আসলাম। আর এই সাবুটা কিন্তু আমি সকালে উঠেই রান্নাটা করে ফেলি আগে। আমি এদিকে তাসনুরকে খাওয়াচ্ছিলাম, আর তাসমিদ দেখি এখানে একটা ব্যাগ নিয়ে দুষ্টুমি করছিল। আর তাসমিদও কিন্তু এর ফাঁকে সকালে নাস্তাটা করে ফেলে। আসলে ওরা যদি সকালে নাস্তাটা ঠিকঠাক মতো করে ফেলে তারপর কিন্তু আমি আমার কাজগুলা খুব সহজে করে ফেলতে পারি। আর বাচ্চাদের খাওয়াতে কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু তাসনুরকে আমার খাইয়ে দিতে হয়, আর তাসমিদ তো এখন নিজের হাতে নিজে একাই খেতে পারে। এদিক দিয়ে কিন্তু আমার মুরগির কলিজা বোনাটাও প্রায় হয়ে গিয়েছিল, তো নামানোর আগে আমি একটু জিরা ফাঁকিটাও দিয়ে দিলাম আর লবণটাও চেক করে নিলাম। তো আজকের মতো আমি তেমন কিছু রান্না করি নাই, তো এখানে কিন্তু আমি ডাল ভাত আর একটু ভাজিও করে নিয়েছিলাম এক পদের, সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি যেহেতু আমি একটু ব্যস্ত বেশিই ছিলাম। তো রান্নার পরে আমি সব থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আমার তো রান্নার পরে আমার রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে ফেলতে হবে, না হলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আমি প্রতিদিন এরকমটাই করি, আমার রান্না বান্না শেষে আমি আমার পুরো রান্নাঘরটা সুন্দর করে ধুয়ে একদম পরিপাটি করে গুছিয়ে রাখি। আমার কাছে তো রান্নাঘরটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু একটু বেশিই শান্তি লাগে। নিজের ঘর গোছানোর পাশাপাশি নিজের রান্নাঘরটা গোছানো থাকলে কিন্তু আসলেও ভালো লাগে। তো যেহেতু সময়টা বেশি এখানেই কাটে, তো আমি কিন্তু আমার চুলাটার সাথে মুছে নিয়েছিলাম। রান্নার পরে যখন চুলাটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এই চুলাগুলো মুছতে হয়। বেশ কয়েক বছর যাবতেই আমি আমার এই চুলাটা ব্যবহার করছি। আমার কাছে কিন্তু এই চুলাটা আমার কাছে অনেকই ভালো লাগে। বেশ কয়েকদিন যাবতই কয়েকটা 3 পিস কাটা ছিল, একদমই সময় পাচ্ছিলাম না বানাতে। আর এদিকে কিন্তু আম্মু আমাকে পায়জামাগুলো বানিয়ে দিয়ে যায়, আমি শুধু কামিজ বানাবো, কিন্তু এই সময়টা আমি বের করতে পারছিলাম না। তো আজকে মনে করলাম একটা জামা আমাকে অন্তত বানাতে হবে। তো এদিকে বাচ্চাদের সময় দেওয়ার পাশাপাশি আমি কিন্তু এখানে একটু একটু করে কাজ করে নিচ্ছিলাম। আমার বাসার পরা ড্রেসগুলো আমি নিজেই বানাই, শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি নিজের ড্রেসগুলো নিজে বানাতে। আমার বানানো ড্রেসগুলো আমার কাছে কিন্তু বরাবর খুবই ভালো লাগে, এই জন্য নিজের কাজ নিজে করার এই চেষ্টা করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।